17 ফেব্রুয়ারি আয়াজের 11 মাস পূর্ণ হলো। সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেহেতু প্রতি মাসে এখন আয়াজের জন্মদিনে ছোটখাটো একটা করে কেক কাটা হচ্ছে, ছোট হোক বড় হোক মানে কেক কাটা হচ্ছে, এই কারণে ভাবলাম যে এই 11 মাসের জন্মদিনটা কেন মিস যাবে, তাই ওর জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। এইটাই হয়তো ওর মান্থলি বার্থডের লাস্ট কেক, মানে এরপরে আর মাসে মাসে ওর বার্থডে পালন করব না, একদম বছরে বছরে করব। এরপরে চিন্তার বিষয় ছিল যে 11টা কি দিয়ে লিখবো, মানে ওর যে 11 মাস কমপ্লিট হলো, এই 11টা কি দিয়ে লিখবো। অনেক কিছু খুঁজে খুঁজে তারপরে মনে হলো টমেটো আছে বাসায়, এই টমেটো দিয়ে লিখা যায়। আর টমেটো দিয়ে কিন্তু সুন্দর লাগছিল, ওর আউটফিটের সাথে ম্যাচ করছিল। আর আজকে ওকে বসিয়ে ছবি তুলেছি, কারণ অন্য প্রতিবার শুয়ে ছবি তুলতে প্রচুর ঝামেলা হয়। এইবার একটু ঝামেলা কম মনে হলেও ঝামেলা কিন্তু ভালোই হয়েছিল। মানে আয়াজকে বসানোর পরপরই আয়াজ টমেটো গুলাকে ধরতে চাচ্ছিল। তারপরে কি করব, ওকে এই যে কার্টুন অন করে দিয়েছিলাম, এখন ও নাচ শুরু করে দিয়েছিল, আর এই নাচের ফাঁকে ওর কিছু আমি ছবি তুলে নিয়েছিলাম। আর এখন তো আয়াজ যে কোনো কার্টুন অথবা গান অন হলেই নাচা শুরু করে দেয়। ও এটা আগেও করতো, কিন্তু মাঝে অফ করে দিয়েছিল, এখন আবার অনেক বেশি নাচে। এই যে দেখেন একটু করে গান বাজছে কিনা ও নাচছে, আবার গানটা থেমে গেলে ও থেমে যাচ্ছে। আর ওর ফটোশুট শেষ করে আমি চলে গেছিলাম একটু ফ্রেশ হতে, কারণ এরপর ওর কেকটা কাটবো। আর ফ্রেশ হওয়ার জন্য কি ইউজ করছি বলেন তো? গ্লোমিনাসের এই হ্যান্ডমেড সোপটা, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে এইটা আমার ইউজ করা সেকেন্ড সাবান গ্লোমিনাসের। এইখানে কিন্তু ন্যাচারাল মোরিঙ্গা আছে, যেটা আপনার স্কিনকে অনেক ভিতর থেকে ব্রাইট করবে, ব্রণ দূর করবে, দাগ দূর করবে, ট্যান দূর করবে, আরো অনেক কাজ করবে। আর এটা উপকার পেয়েছি বলেই তো আমি এত রেগুলার ইউজ করছি। আমি শুধু ফেসে না, এটা এখন আমি হাতেও অ্যাপ্লাই করি। এরপরে আমি ফেসটা ওয়াশ করে চলে এসেছিলাম, আর এরপরে আমি কিছুই অ্যাপ্লাই করিনি। আর এইভাবে চুলটা খুলে শুধুমাত্র আছড়িয়ে চলে গেছিলাম। আয়াজের কাছে যেয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে রেখে দিয়েছিলাম, আর এই কারণে আয়াজের মেজাজটা একটু খারাপ হয়ে গেছিল, ও একটু রাগ করছিল। আসলে আমরা ওকে সেভাবে স্ক্রিন টাইম দিই না, খুবই যদি প্রয়োজন হয় অথবা মাঝে সাঝে যখন ও অনেক বেশি মন খারাপ করে, বিরক্ত করে, তখন ওকে স্ক্রিন টাইম একটু দিয়ে থাকি। রেগুলার বেসিসে যদি আপনি আপনার ছোট বাচ্চাকে স্ক্রিন টাইম দেন, সেটা হতে পারে টিভি, ল্যাপটপ, মোবাইল ফোন, যে কোনো ধরনের স্ক্রিন টাইম, তাহলে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক ধরনের ক্ষতি হবে। তাই সবসময় চেষ্টা করবেন ছোট বাচ্চাদেরকে স্ক্রিন টাইম না দেওয়ার, আর একান্তই দেয়া লাগলে খুবই যেন কম হয়। আমি জানি এই কথাটা বলা যত সহজ, কাজটা করা ততই কঠিন। যখন বাচ্চা সারাদিন খুব বিরক্ত করে, মাকে ছাড়া কিছুই বুঝে না, তখন মা যখন ফোন দিয়ে দেয় বাচ্চাকে, তখন বাচ্চা ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর মায়েরা তখন নিজেদের বাসার কাজ করে। কিন্তু এটা আপনারা চেষ্টা করবেন যত কম পারেন তত কম করার। যাই হোক, অনেক কথা বললাম, এইবার একটু দেখায় আয়াজকে। আয়াজ এখন টমেটো নিয়ে খেলছিল, ওর যেহেতু ছবি তোলা শেষ হয়ে গেছে, তাই ওকে ছেড়ে দিয়েছিলাম খেলার জন্য। আর এরপরে ওর কেকটা কাটছিলাম, আর আয়াজ কিন্তু আজকে কেকে হামলা করে দিয়েছিল, যদিও ওই ফুটেজটা এখানে অ্যাড করিনি, অনেক বড় হয়ে যাচ্ছে তাই। আর আজকের জন্য এইটুকুই। সবাই আয়াজের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।